হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের সেকেন্ড সেমিস্টারে তোমরা সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, মেজর সোশিওলজি যাদের রয়েছে তাদের আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলো সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে বা পাস কোর্সে রয়েছে তাদের কোর্স ফি 699 পুরো 6টা সাবজেক্টের, এবং যারা মেজর কোর্সে রয়েছে তাদের কোর্স ফি 999 পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি সামাজিকীকরণের কি মাধ্যমগুলো রয়েছে সেগুলো। তার আগে জেনে নেব আমরা সামাজিকীকরণ কি, তারপর আমরা জানবো সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলো কি কি রয়েছে। দেখো, প্রথমত সামাজিকীকরণ কি আমরা জেনে নেই। বলছে সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ তার সদস্যদের মধ্যে সামাজিকতা গুণটির কিন্তু প্রবেশ করায়। অর্থাৎ জন্মের পর মানব শিশুই একমাত্র জীব যার মধ্যে সামাজিকতা বলতে কিছু থাকে না। আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে সামাজিকীকরণ কি। তাহলে সামাজিকীকরণ এমন একটা প্রসেস যেখানে কিন্তু প্রথমত একটা মানব শিশু যখন একটা পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে তখন কিন্তু তার মধ্যে কোনো সামাজিকীকরণ ঘটে না। যখন সে ধীরে ধীরে কি হয়, একটা সময় পরে বড় হয়ে ওঠে, তার বৃদ্ধি ঘটে, তখন কিন্তু ধীরে ধীরে তার মধ্যে কি সামাজিকীকরণ ঘটনাটা ঘটতে দেখা যায়। তো বলছে তাকে আমরা সামাজিক জীব বলতে পারি না সেই সময়। সুতরাং যে প্রক্রিয়ার মাধ্যমে নবজাতক শিশু সমাজে প্রচলিত রীতিনীতি, মূল্যবোধ, আচার আচরণ ও ব্যবস্থার প্রভৃতি আয়ত্ত করে এবং সমাজের একজন সদস্য হিসাবে পরিগণিত হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন। অর্থাৎ ধীরে ধীরে একটা ছেলে কিন্তু বা একটা মেয়ে কিন্তু বড় হয়ে ওঠে পরিবারের মধ্যে এবং সমাজের মধ্যে বেড়ে ওঠে এবং সে মানুষের সঙ্গে মিশতে শেখে, ধীরে ধীরে বড় হয়ে যেতে শেখে। এই যে প্রসেসটা রয়েছে এই প্রসেসকেই আমরা বলছি সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন। এবার আমরা জানবো সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশনের কি কি মাধ্যমগুলো রয়েছে, এর এজেন্সিসগুলো কি কি রয়েছে। দেখো, মূলত আমরা যে সামাজিকীকরণের মাধ্যমগুলো রয়েছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রাথমিক বা অবিধিবদ্ধ মাধ্যম যেটা রয়েছে সেটার মধ্যে আমরা পরিবার পেতে পারি, আমরা বন্ধু বান্ধব পেতে পারি, আমরা দল পেতে পারি। এবং প্রাথমিক বা অবিধিবদ্ধ মাধ্যমের মধ্যে কি ভুল হলো, প্রাথমিক বা বিধিবদ্ধ মাধ্যম হবে, এটা গৌণ হবে। হ্যাঁ, এটা গৌণ হবে, গৌণ প্রাথমিক বা বিধিবদ্ধ হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে গৌণ বা অবিধিবদ্ধ মাধ্যম হবে। ক্লিয়ার? তো স্টুডেন্টস দেখো এখানে কি কি রয়েছে। গৌণের মধ্যে স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, ব্যাংক রয়েছে। দেখো, প্রথমত আমরা বলি প্রাথমিক মাধ্যম কাকে বলছি আমরা সামাজিকীকরণের প্রাথমিক মাধ্যম বলতে। দেখো, পরিবার। কেন পরিবার প্রাথমিক মাধ্যম? তার কারণ পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আমরা রেগুলার রোজ কিন্তু আমাদের দেখা হয় এবং রোজ আমাদের এদের সঙ্গে সামাজিকীকরণ ঘটে। আমি আমার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, আমার বাড়ির ফ্যামিলি, ঠাকুমা ঠাকুরদা থেকে শুরু করে আমার ভাই বোন থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে প্রতিনিয়ত একটা পরিবারের মধ্যে সবার কিন্তু দেখা সাক্ষাৎ হচ্ছে, যার জন্য এটা বলতে পারি আমরা প্রাথমিক মাধ্যম। ঠিক আছে, নেক্সট বন্ধু বান্ধব। এবার দেখবো আমাদের খেলার সাথী বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে আমরা বিকালবেলায় প্রতিনিয়ত খেলতে যাই, ক্রিকেট খেলতে যাই, ফুটবল খেলতে যাই, ব্যাডমিন্টন খেলি, বিভিন্ন খেলাগুলো খেলি এবং তাদের সঙ্গেও আমাদের রোজ দেখা হয়। প্রাথমিক মাধ্যম বলতে গেলেই বোঝাচ্ছে যাদের সঙ্গে আমার প্রতিদিন মুখোমুখি সাক্ষাৎ ঘটে, মুখোমুখি দেখা ঘটে, তাকে আমরা বলতে পারি বন্ধু বান্ধব দল, আমরা বলতে পারি কোনো ফ্রেন্ড দল। এবার দল বলতে গেলে আমাদের বিভিন্ন গ্রুপ বোঝায়। এটা কোনো হতে পারে, কোনো ক্লাবের দল হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, যে কোনো কিছু হতে পারে এখানে। এইবার আমরা চলে আসবো গৌণ মাধ্যম। গৌণ মাধ্যমের মধ্যে স্কুল। দেখো, স্কুলের কিন্তু সব বন্ধুদের সঙ্গে সব দিন দেখা হয় না, কেউ আসছে কেউ আসছে না। কলেজের ক্ষেত্রেও তাই হয়, ইউনিভার্সিটির ক্ষেত্রেও তাই হয় এবং ব্যাংকের ক্ষেত্রেও তাই হয়। ব্যাংকে আমি রোজ যাই না, তাই না? ব্যাংকে কিন্তু আমি রোজ যাই না, আমার যখন কাজ থাকে তখন কিন্তু আমি যাই। তাহলে এই যে বিষয়গুলো আমি বললাম সেগুলো কিন্তু অবিধিবদ্ধ মাধ্যম, যেটাকে আমরা বলছি কি গৌণ মাধ্যম। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে ভালো মতো বোঝার চেষ্টা করবে। সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলো কি কি, এটা কিন্তু তোমাদের আসলে পরে 3 মার্কসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সবার প্রথমে বলবে সামাজিকীকরণের মাধ্যমগুলি কি দুটো ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি, প্রাথমিক বা বিধিবদ্ধ মাধ্যম, গৌণ বা অবিধিবদ্ধ মাধ্যম। এবার প্রাথমিক মাধ্যমের মধ্যে বা বিধিবদ্ধ মাধ্যমের মধ্যে কি কি রয়েছে সেটা আমরা জানিয়ে দিলাম এবং গৌণ বা অবিধিবদ্ধ মাধ্যমের মধ্যে কি কি রয়েছে সেটাও কিন্তু আমরা জেনে নিলাম। এরপরে যখন আমরা বড়তে আলোচনা করব তখন এগুলো কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টগুলো সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে জেনে নেব।
তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলো। তো যারা এখনও চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করনি, বলবো বারবার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।